আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব। এই মুহূর্তে যারা হতাশাগ্রস্ত আছেন, আশেপাশের বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা যখন সফল হয়ে যাচ্ছে, আপনি সফল হচ্ছেন না, আপনি সেম কাজটাই করতেছেন অথচ আপনি সফল না, আপনি ব্যর্থতার মধ্যে নিমজ্জিত আছেন, আপনি যে কোনো কাজ করতে গেলেই ব্যর্থ হয়ে যান। তো আমি সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে কি, যে একটা কুকুর আর একটা হচ্ছে হাতি, দুইজনে একই সাথে প্রেগনেন্ট হয়েছে। হওয়ার পরে আপনার এই যে কুকুরের মোটামুটি 3 মাস পরে বাচ্চা দিয়ে দিছে। দেওয়ার পরে আবার মাস 6 পরে এই কুকুর আবার প্রেগনেন্ট হয়েছে। এরপরে আবার 3 মাস পরে মোটামুটি আবার কাছে কিছু বাচ্চা প্রসব করছে। এরপরে তৃতীয়বারের যে মোটামুটি 18 মাসের দিকে আবার যখন এই কুকুর প্রেগনেন্ট হওয়ার পরে আবার বাচ্চা দিছে। দেওয়ার পরে আপনার এই কুকুর সেই মা হাতিটাকে বলছে, আচ্ছা তুমি আর আমি তো একই সাথে প্রেগনেন্ট হলাম, আমার কয়েকবারে প্রায় 1 ডজন বাচ্চা হয়ে গেছে, সে বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কও হয়ে গেছে, তুমি তো আমার সাথে একই সাথে আমরা প্রেগনেন্ট হয়েছিলাম, তা তুমি কি এখনও প্রেগনেন্ট? তুমি কি সত্যিই প্রেগনেন্ট? তখন সেই মা হাতিটি বলল যে, দেখো, আমার পেটে কুকুরের ছানা না, হাতি ছানা বড় হয়ে উঠছে, হাতি ছানা বেড়ে উঠছে। তো তখন সেই মা হাতি সেই কুকুরটিকে আরও বলল যে, দেখো, আজকে আমার পেটে যে বাচ্চা বা যে হাতি ছানা আমার পেটের মধ্যে যে বেড়ে উঠছে, এই হাতি ছানা যখন এই পৃথিবীতে আসবে, যখন পৃথিবীর মাটি স্পর্শ করবে, তখন এই পৃথিবীর মাটি বুঝতে পারবে। যখন এই বাচ্চা রাস্তা পার হবে, মানুষ দাঁড়িয়ে দেখবে যে বাচ্চাটি আমি আমার গর্ভে ধারণ করেছিলাম, তখন এই পৃথিবী বুঝবে যে আমার বাচ্চাটা কি। আমার বাচ্চাটা তখন হবে এই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্যই কোনো না কোনো উপযুক্ত সময়ে উপযুক্ত বরাদ্দ রেখে দিয়েছেন। তো এই উপযুক্ত সময়ে এই উপযুক্ত বরাদ্দ যখন আপনার সামনে চলে আসবে, পৃথিবীর সামনে চলে আসবে, পৃথিবী তখন দেখতে পাবে। তখন কিন্তু মানুষেরা আপনার আগেই সফল হয়ে গেছে, তুলনামূলকভাবে তাদের থেকে আপনার সফলতাটা অনেক বড় হয়ে দাঁড়াবে। তখন আপনার সফলতাটা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। তো এই কারণে কেউ হতাশ হবেন না, সবাই মহান সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দিবে। আর আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন যে, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না। ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই সুখ, নিশ্চয় কষ্টের পরেই সুখ। সুতরাং আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখা জরুরি। ভেঙে পড়ার কিছু নাই, অবশ্যই ইনশাআল্লাহ আপনিও সফল হবেন। রাতের আধার কেটে যেমন সকাল আসে, ঠিক মানুষের জীবনেও কিন্তু দুঃখ, দুর্দশা, কষ্টের পরেই কিন্তু সুখ আসে। এই বিশ্বাসটা বুকের ভিতর ধারণ করেন, আল্লাহ পাক আপনাকে দিবে। নিরাশ হবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।